পুজো এলো এলো পুজো, শ্রীভূমির পুজোরে গানে বাজারে ঢাক বাজা কাসর, হবে মার পুজো এখানে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে একদম দুর্দান্ত একটি আপডেট নিয়ে কিন্তু আমি চলে আসলাম। তো গত বছর তোমাদেরকে ঠিক এই সময়েই গত বছর যে শ্রীভূমিতে ডিজনিল্যান্ড হয়েছিল তার যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু আনার দৃশ্য তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হলো না। আমি কিন্তু চলে এসেছি সরাসরি প্রদীপ রুদ্র পালের স্টুডিওর একদম সামনে। এখান থেকে আজকে 21শে জুলাই কিন্তু আজকে নিয়ে যাওয়া হবে শ্রীভূমির এবছরের যে নিবেদন রয়েছে তিরুপতি বালাজি মন্দির। তো সেই তিরুপতি বালাজির মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে যে সাবেকি মাতৃ প্রতিমা নির্মাণ করা হয়েছে, তো সেই সাবেকি মাতৃ প্রতিমাকে কিন্তু আজ মণ্ডপে নিয়ে যাওয়া হবে। ঢাকের তালে তালে সমস্ত দৃশ্য কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর হ্যাঁ, বলে রাখি, আজ সকালে বেশ কিছু প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম ভিডিও করতে। সকাল থেকে এই অবধি, মানে এখন রাত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বাড়ি ফেরা হয়নি। তো একদম রানাঘাটে গিয়েছিলাম। তোমরা এর আগে রানাঘাটের ভিডিও দেখেছো, কল্যাণীর ভিডিও দেখেছো। সেই সমস্ত জায়গা কভার করে এডিট করে ভিডিও আপলোড করে রাস্তাতেই আমি কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি প্রদীপ রুদ্র পালের স্টুডিওতে। এখনো পর্যন্ত কিন্তু নাওয়া খাওয়া নেই, মানে এতটা কষ্ট করে পুজোর সময় আমাদের ফেস্টিভ্যাল ব্লগারদের কিন্তু এরকমই অবস্থা হয় আর কি। তো চলো বেশি কথা বাড়াবো না, একদম সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আমি তোমাদেরকে দেখাতে পারছি প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে শ্রীভূমির এবারের যে কার্তিক ঠাকুর, সেই কার্তিক ঠাকুর কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাতে পারছি সরাসরি। দেখো, এই মুহূর্তে কিন্তু শ্রীভূমির এবারের যে মাতৃ প্রতিমা অর্থাৎ মা দুর্গা, সেই মা দুর্গার মূর্তি কিন্তু বেরিয়ে আসছে ধীরে ধীরে প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাই অপূর্ব এক মুহূর্ত। তোমাদেরকে আমি দেখাতে পারছি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে কর্মকর্তারা সকলে কিন্তু এই মুহূর্তে একই রঙের ড্রেস পরে রয়েছেন এবং তারাই কিন্তু আস্তে আস্তে মা দুর্গাকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেই গাড়িতে তুলছেন আর কি। দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে পারছি শ্রীভূমির গণেশ ঠাকুর কিন্তু আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। দেখো, এবার দেখাই তোমাদেরকে, শ্রীভূমির গণেশ ঠাকুর কিন্তু একদম গাড়ির পাশে চলে আসলো। তোমাদেরকে আমি দেখাতে পারছি, এই দেখো, এই যে হচ্ছে গণেশ ঠাকুর। তো দেখো, এখন সকলে একদম জোর করে, মানে জোর খাটিয়ে একদম কিন্তু তুলছে, একদম প্রাণপণে বল খাটিয়ে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে গণপতি ঠাকুরকে তুলে নিয়ে যাচ্ছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে বিষয়টা, কতটা পরিশ্রম করে দেখো তুলছেন আর কি। তো দেখো, এবার সম্পূর্ণ গণেশ ঠাকুরটা কিন্তু উঠে গেল একদম গাড়িতে। দেখো, তো তোমাদেরকে এবার দেখাই, যেহেতু বৃষ্টি পড়তে পারে নিয়ে যাওয়ার সময়, সে কারণে কিন্তু প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছে ঠাকুরগুলি। তো দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে কার্তিক ঠাকুর রয়েছে, আর এইদিকে কিন্তু আরও বেশ কিছু ঠাকুর রয়েছে একটার পর একটা। সবগুলো কিন্তু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে একটার পর একটা সমস্ত ঠাকুরগুলি কিন্তু এই গাড়িতে করেই আর কি নিয়ে যাওয়া হবে। আর এই দিকে কিন্তু ঢাকের ব্যবস্থা করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর এই যে মাঝখানের গাড়িটাতে কিন্তু দুর্গা ঠাকুর রাখা হয়েছে। দেখো, দুর্গা ঠাকুরকে কিন্তু এখানে এই গাড়িতে রাখা হয়েছে। এই যে তোমাদেরকে আমি দেখাতে পারছি শ্রীভূমির এই বছরের দুর্গা ঠাকুর। মণ্ডপে গিয়ে এই ঠাকুরের উপরে যে পলিথিনটা রয়েছে বা প্লাস্টিকটা রয়েছে, সেই প্লাস্টিকটা কিন্তু খুলে ফেলা হবে, তখন আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাতে পারছি প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মহিলা ঠাকুরের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ শ্রীভূমিতে কিন্তু এবছরের পুজোয় ঢাকের বাতি আবারও বেঁচে গেল।
প্রথমত এক ঝলক কিন্তু ঢাক তার বাজিয়ে নিল, তারপরে কিন্তু এই মুহূর্তে একে একে শ্রীভূমির যে ঠাকুরগুলি পার্ট বাই পার্ট আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে গাড়িতে করে। দেখাতে পারছি তোমাদেরকে আমি আস্তে আস্তে, এই যে দেখো এগিয়ে যাচ্ছে, দেখো। সবার আগে কিন্তু গণেশ ঠাকুর, এবার পরবর্তী প্রতিমা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। লক্ষ্মী ঠাকুর এগিয়ে গেল। তো এবার পরবর্তী প্রতিমা এগিয়ে আসছে। এই হচ্ছে দুর্গা ঠাকুর, একদম মাঝখানে রয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারলাম। দুর্গা ঠাকুর কিন্তু আস্তে আস্তে মণ্ডপের পথে এগিয়ে গেল। এবার এই পাশে আরও একটি প্রতিমা রয়েছে, সেটিও কিন্তু এগিয়ে আসছে। এগিয়ে এলো পরবর্তী প্রতিমার গাড়ি। এই হচ্ছে বাগদেবী অর্থাৎ সরস্বতী ঠাকুর। কার্তিক ঠাকুর ধীরে ধীরে এগিয়ে এলো শ্রীভূমির এবারের কার্তিক ঠাকুর। তো তোমাদেরকে আমি দেখাতে পারছি যারা আর কি ঠাকুরগুলি আর কি তুলছিলেন এই মানে গাড়িটার উপরে, তারা কিন্তু অনেকটা পরিশ্রম করেছে প্রাণপণে, সেই কারণে কিন্তু অনেকটা মানে কষ্ট হয়ে গিয়েছে, সে কারণে কিন্তু ওনারা রেস্ট নিচ্ছেন। এর উপরে শুয়ের পরে কিন্তু আবার নামাতে হবে, সে কারণে ওনারা আর কি রেস্ট নিচ্ছেন। তো চলো, সমস্ত ঠাকুরগুলি তো এগিয়ে গেল সামনের দিকে, এবার চলো এগিয়ে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। প্রদীপ রুদ্রপালের স্টুডিওর সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু বিধাননগর ভিআইপি যে রোড রয়েছে, সেই রোডের দিকে কিন্তু এই ঠাকুর এগিয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে সম্পূর্ণটা দৃশ্য তুলে ধরবো। এর সামনে কিন্তু রয়েছে ঢাকের সেই বাহিনী, ঢাকি বাহিনী কিন্তু রয়েছে, মহিলা ঢাকি বাহিনী কিন্তু একদম সামনেই রয়েছে। চলো সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এই যে ঠাকুর এগিয়ে যাচ্ছে, আর এখান দিয়ে কিন্তু প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে ঠাকুর দেখছেন আর কি। এপাশেও রয়েছে প্রচুর দর্শনার্থী কিন্তু ইতিমধ্যে এসেছেন ঠাকুর দেখতে। তবে একটা কথা বলে রাখি, বিগত বছরে কিন্তু আরও বেশি লোক হয়েছিল। তো এবছরে যেহেতু বুঝতেই পারছো আরজিকরকে কেন্দ্র করে একটা সকলে ভারাক্রান্ত রয়েছে, সকলেরই ভারাক্রান্ত, সে কারণে কিন্তু সকলের এই আনন্দটা একটু হলেও কম আমার মনে হয়। চলো, তবুও তো পুজো এসে যাচ্ছে, পুজোকে আমাদেরকে বরণ করতেই হবে। এইদিকে ঠাকুর এগিয়ে আসছে, আর এইদিকে দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা ঠাকুর দেখছেন আর কি। এই যে দেখো প্রচুর দর্শনার্থীরা এখন থেকে ঠাকুর দেখছেন। তবে আমি বলবো বিগত বছর থেকে কিন্তু একটু কম, বিগত বছর আরও বেশি দর্শনার্থী এসেছিলেন। এই পাশেও দর্শনার্থীরা রয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। পুজো ভাব বলে মনে হয়, এই বিষয়গুলো না থাকলে আর পুজো ভাব বলে কি আর মনে হবে। তো এই স্থানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এসেছে, বিষয়টা দেখতে বেশ ভালোই লাগে। দেখো প্রচুর দর্শনার্থীরা কিন্তু শ্রীভূমির ঠাকুর দর্শন করতে এসেছেন। দেখো এই যে, আর এই পাশে ওই যে দূরে কিন্তু ঠাকুর এগিয়ে আসছে, এই যে প্রচুর দর্শনার্থী। বিগত বছরের থেকে একটু কম হলেও বাট ভালোই এসেছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে সরাসরি আমি চলে আসলাম মহিলা ঢাকি বাহিনীর সাথে গুটি পায়ে কিন্তু চলে আসলাম একদম দক্ষিণদারি, অর্থাৎ যে ভিআইপি রোডটা রয়েছে শ্রীভূমির দিকে যাওয়ার পথে। তো সেই ভিআইপি রোড কিন্তু এই মুহূর্তে চলে আসলাম। দেখতে দেখো অপূর্ব এক দৃশ্য, মহিলা ঢাকি বাহিনীর সাথে কিন্তু পুরুষ ঢাকিও রয়েছে, অর্থাৎ পুরো মিক্স করে রয়েছে। এই যে মাঝরাতে ঠাকুর আনতে যাওয়ার দৃশ্য, আর এরকম কালারিং রঙিন যে ঢাকি বাহিনী দেখতে কিন্তু অপূর্ব লাগে। তো এরকমভাবেই একটার পর একটা ঠাকুর কিন্তু মণ্ডপের দিকে এগিয়ে যাবে।
ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে, উৎসব আজ মেতেছে সবার মহামে। সর্বশেষ মূর্তি কিন্তু চলে গেল মণ্ডপের দিকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাতে পারছি শ্রীভূমির যে স্থানে আর কি প্রবেশ করানোর পথটা আর কি মূল গেট থাকে একটা, প্রতি বছর যে পূজা মণ্ডপ তৈরি হয় সেই পূজা মণ্ডপের আদলে একটা গেট তৈরি হয়। এই যে সেই গেট তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে বিবেক রথ, সকলে দেখতে পাচ্ছে এই মুহূর্তে এসে এখানে উপস্থিত হয়েছেন। এবং যারা আর কি এই ঠাকুর এতদূর নিয়ে আসলেন পরিশ্রম করে, তাদের এই যে দেখতে পাচ্ছ সকলে কিন্তু এই স্থানে দাঁড়িয়ে রয়েছে। এখানে থেকে কিন্তু এই গাড়ি কিন্তু আর প্রবেশ করানো হবে না ভেতরের দিকে। এইদিকে রয়েছে কিন্তু সেই তিরুপতি বালাজি মন্দির, এখান থেকে কিন্তু ঠাকুর নামানো হবে ট্রলিতে, তারপরে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই পলিথিনগুলো খোলার কাজ চলছে। তোমার আমার সবার উৎসব। তো এই মুহূর্তে গণেশ ঠাকুরকে ট্রলিতে নামানো হলো এবং ট্রলিতে নামানোর পরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের দিকে। গণেশ ঠাকুরের পরে এবার কিন্তু লক্ষ্মী ঠাকুরকে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছি ট্রলিতে কিন্তু এই মুহূর্তে লক্ষ্মী ঠাকুরকে নামানো হচ্ছে। দেখো নামানোর প্রসেসটা একবার দেখো তোমরা। এবং লক্ষ্মী ঠাকুর বের করার পরপরই কিন্তু আমি এই মুহূর্তে চলে আসলাম শ্রীভূমির এবছরের যে নিবেদন তিরুপতি বালাজি মন্দির, তার যে কাজ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গিয়েছে। একদম প্যান্ডেলের সম্মুখে আমি দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে এখানে ঢেকে রাখা হয়েছে, কিন্তু ভেতরে এই মুহূর্তে প্রবেশ করা যাচ্ছে। যেহেতু আজকে ঠাকুর প্রবেশ করানোর দিন, সে কারণে কিন্তু ভেতরে প্রবেশ করার কোনো রকম আজকে কোনো বাধা নিষেধ নেই। চলো ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো যে গণেশ লক্ষ্মী ঠাকুরকে কিভাবে এখানে সাজিয়ে তোলা হচ্ছে বা কিভাবে ঢোকানো হচ্ছে, স্থাপন করা হচ্ছে আর কি। চলো যাওয়া যাক। তো ভেতরে প্রবেশ করার পরের চিত্রটা ঠিক এই রকম আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে এবং প্রতি বছর কাজকর্মের সুবিধার্থে যেহেতু বৃষ্টি না পড়ে সেরকম খাটানো হয় আর কি, মানে জায়গা তৈরি করা হয়, তার নিচে কিন্তু কাজ হয় আর কি। তো এই পাশেও কিন্তু আরেকটা তৈরি হয়েছে, প্রতি বছর একটা তৈরি হয়, এবছর কিন্তু দুটো তৈরি হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে তিরুপতি বালাজি মন্দিরের দিকে এগিয়ে যাব যে কতটা কি কাজ এগিয়েছে। দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে, দেখো প্রচুর কাজে এগিয়ে গিয়েছে বলা যেতে পারে। একদম জোর কদমেই কাজ চলছিল, সে কারণে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। মা এসেছে মর্তলোকে আগমনী সুরে, তাই উৎসবের আলো জ্বলে বিশ্ব বাংলা জুড়ে। এই সোনার বাংলা জুড়ে মাগো বিশ্ব বাংলা জুড়ে। তিরুপতি বালাজি মন্দিরের ভেতরের কাজ এই মুহূর্তে কিন্তু এতটাই এগিয়েছে, দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাজ এগিয়েছে। তো ঝাড়পাতির জায়গাটাও দেখো বেশ সুন্দরভাবে কাজ এগিয়েছে, এখনও কিন্তু রং বাকি, সে কারণে কিন্তু ভেতরে বাঁশের বেশ কিছু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের উপরেই উঠে কিন্তু শিল্পী এবং সহশিল্পীরা কাজ করছেন। তো চলো এইখানে দেখি যে কীভাবে ঠাকুর ঢোকানো হচ্ছে, চলো দেখা যাক। পুজো এলো। গণেশ ঠাকুরের পরপরই এবার কিন্তু লক্ষ্মী ঠাকুরও চলে আসলো, দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরকেও কিন্তু খুবই বলের সহিত কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করানো হচ্ছে। শ্রীভূমির একদম তিরুপতি বালাজি মন্দিরের সামনে দাঁড়িয়ে, আর এই মুহূর্তে কিন্তু দুর্গা ঠাকুর আমাদের এই তিরুপতি বালাজি মন্দিরের একদম সম্মুখে আসছে। তো সে কারণে কিন্তু এই মুহূর্তে চারিদিকে কিন্তু ঢাকের বাদ্যি বেজে উঠলো। দেখো এই পাশে কিন্তু ঢাকের বাদ্যি বেজে উঠেছে, তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের সকলের মা দুর্গা, আমাদের মা কিন্তু এগিয়ে আসছে।
জয় মা দুর্গা। ও এলো পুজো শ্রীভূমির পুজোর গানে। তো এবার আমি সরাসরি তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে যে স্থানে বেদিটা রয়েছে, মানে মাকে স্থাপন করা হচ্ছে একটার পর একটা, তো সেইখানে কিন্তু চলে আসলাম। সেখানে আমি দেখাতে পারছি মা দুর্গাকে কিন্তু স্থাপনের কাজ চলছে। তো যারা ঠাকুর আনছেন এনারাও কিন্তু একজন শিল্পী বলা যেতে পারে। এনাদের জন্যই কিন্তু এটা মানে আমরা মণ্ডপের ভেতরে আমরা স্থাপন করা দেখতে পারি আর কি। তো এনাদের মুখে যে উচ্চারণগুলি সত্যি খুবই ভালো লাগে, যে হেইও হেইও বলে ওনারা যে ভেতরে প্রবেশ করান প্রাণপণে আর কি বল দিয়ে। তো এই মুহূর্তে কিন্তু ঠাকুরটা অনেক দূর এগিয়ে এসেছে দেখতে পাচ্ছি। যেহেতু মা দুর্গাকে এই মুহূর্তে স্থাপন করা হয়ে গেল, সে কারণে কিন্তু দেখতে পাচ্ছি এখানে উলুধ্বনি বেজে উঠল, পুজো এসে গেছে। এখন সময় রাত 2:15। তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাতে পারছি লক্ষ্মী গণেশ এবং তার পাশাপাশি আমাদের মা, সকলের মা দেবী দুর্গা কিন্তু এই মুহূর্তে শ্রীভূমির যে তিরুপতি বালাজি মন্দির, সেই তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু স্থাপন হয়ে গেল। দেখতেই পাচ্ছি এবছরের যে মাতৃ প্রতিমা, তাতে কিন্তু তিরুপতি বালাজি যে স্টাইলটা আর কি, সেই স্টাইলটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখাতে পারছি। তো এই যে গয়নাগুলি রয়েছে এই মুহূর্তে, এই গয়নাগুলি কিন্তু এরপরে খুলে ফেলা হবে, এখন রাখা হয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে চিত্রটা মানে এরপরে কিন্তু আরও বেশ কিছু কারুকার্য হবে, কাজ হবে, এখনও কিন্তু কাজ বাকি রয়েছে আর কি, তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো এরপরে কিন্তু আরও বেশ কিছু কাজ হবে, মায়ের গলায় বেশ কিছু অলংকার, সোনার অলংকার পরানো হবে এবং মুকুট রয়েছে, সেই মুকুট পরানো হবে, এখনও কিন্তু কাজ বাকি রয়েছে। এবং এই পাশেও কিন্তু আরও একটি মাতৃ প্রতিমা আসবে, যেটার কিন্তু মানে এখনও পর্যন্ত আনা হয়নি। তো আনা হলে তোমাদেরকে সম্পূর্ণটা আবার তুলে ধরছি। তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে আবারও আমি দেখাচ্ছি, দেখো সরস্বতী ঠাকুর কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল। দেখো এই যে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কার্তিক ঠাকুর বাদে বাকি যে মূর্তিগুলো ছিল সবগুলোই কিন্তু প্রবেশ করানো হয়ে গিয়েছে, আর বাকি রয়েছে শুধুমাত্র কার্তিক ঠাকুর। তো সেই কার্তিক ঠাকুরও কিন্তু এই মুহূর্তে ঢোকানো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সকলে এই স্থানে যারা রয়েছেন সকলে কিন্তু পরিশ্রম করে কার্তিক ঠাকুরকে কিন্তু স্থাপন করার কাজ করছেন। তো বন্ধুরা এবার তোমাদেরকে সম্পূর্ণ প্রতিমাটির ফাইনাল ভিউটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো সমগ্র প্রতিমা কিন্তু এই স্থানে চলে এসেছে। তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাতে পারছি শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দিরের আদলে বা তিরুপতি বালাজির আদলে যে মাতৃ প্রতিমাকে ফুটিয়ে তুলেছেন প্রদীপ রুদ্র পাল। তো সেই প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে কিন্তু সম্পূর্ণ মাতৃ প্রতিমা এই স্থানে এসে স্থাপন করা হয়ে গেল। দেখতেই পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু চালচিত্রের কাজ বেশ কিছুটা বাকি রয়েছে এবং মায়ের যে সাজ অলঙ্কারের কাজ কিন্তু এখনও পর্যন্ত বাকি। তো দেখতে পাচ্ছি কিন্তু অপূর্ব লাগছে। এরপরে যখন আরও সেজে উঠবে, মানে এখনও পর্যন্ত সাজ অলঙ্কারের কাজ বাকি। প্রতি বছরে কিন্তু শ্রীভূমির যে মাতৃ প্রতিমা তা কিন্তু সোনার অলঙ্কারে সেজে ওঠে। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না, সোনার অলঙ্কারেই কিন্তু সেজে উঠবে। বাজারে ঢাক বাজা কাসর হবে মার পুজো এখানে। প্রদীপ
সমুদ্র পাড়ের স্টুডিও থেকে কিভাবে আনা হলো 21 তারিখ থেকে 22 তারিখ অবধি, অর্থাৎ 21 তারিখে কিন্তু ওই সন্ধ্যা নাগাদ স্টার্ট হয়েছিল কাজ করা, তারপরে কিন্তু একদম 21 তারিখ পার করে 22 তারিখ পড়ে গিয়েছে। তো এই মুহূর্তে বাজে 3:42, আর আমি এই মুহূর্তে বিধাননগর স্টেশনের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ 3:42 বাজে। তো এখন বাড়ি ফেরার পালা। তো যাওয়ার পথে তোমাদেরকে বলে রাখি শ্রীভূমির এই যে হঠাৎ করে ঠাকুর আনার বিষয়টা, তো বলা যেতে পারে আমার মনে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু সকলেই পুজোর ভিতরে ছিলাম না, আমরা সকলেই ছিলাম একটা প্রতিবাদী আন্দোলনের ভেতরে। তার ভেতরে হঠাৎ করেই এই যে শ্রীভূমির ঠাকুর আসলো, তো তারপরেও আমরা কেমন যেন একটা সেই পুজো ভাবটা অনুভব করতে পারছি না। আমি বলবো অনুভব করতে পারছি না, তার কারণ আমরা কিন্তু সঠিক বিচার এখনও পর্যন্ত পাইনি। তাই সঠিক বিচার না পাওয়া পর্যন্ত কিন্তু আমাদের মনে সেরকম মানে সেই আনন্দটা পাচ্ছি না। তবুও একটা আনন্দ পাচ্ছি, যেটা ভেবে সেটা হচ্ছে জগতের সমস্ত অসুর বিনাশ করতে আমাদের মা দুর্গা কিন্তু আসছেন, এটাই ভালো লাগছে। তো তারই একটা শুভ সূচনা তোমাদের সামনে তুলে ধরলাম। আর হ্যাঁ, বলে রাখি এরকম দিন যাচ্ছে, দিনের পর দিন হঠাৎ করে যেরকম আজ ঠাকুরটা চলে আসলো, ঠিক সেরকম কিন্তু একটা সময় আসবে যে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো রকম কোনো আমরা সম্পর্কের মানুষ যারা রয়েছে, ভালোবাসার মানুষ যারা রয়েছে, প্রিয় মানুষ যারা রয়েছে, তাদেরকে যেন এই সময়ের সাথে সাথে হারিয়ে না ফেলি। তো সম্পর্কের মানুষগুলোকে আঁকড়ে ধরে থাকতে হবে। ভুল বোঝাবুঝি অনেক ক্ষেত্রেই হয় সম্পর্কের মানুষের সঙ্গে, আমরা যাতে সেই ভুল বোঝাবুঝি হলেও যাতে তাকে সেটা মিটিয়ে নিয়ে তাকে ছেড়ে আমরা চলে না যাই, এটাও মাথায় রাখতে হবে। কারণ তাই বলবো সম্পর্কের মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। সকলে খুবই ভালো থেকো, সুস্থ থাকো, আর যেরকমভাবে আমরা আন্দোলন চালাচ্ছিলাম চালিয়ে যাব। আর পুজো আসছে, সকলে সেই আনন্দটাও নেওয়ার চেষ্টা করব, দেখা যাক কী হয়। তো চলো, টাটা, বাই বাই।